গরু বিক্রি হজ করা যে কত মজা, এটা আমি জানি আর আল্লাহ জানে, আর কেউ জানে না ভাই। সিরাজগঞ্জের কালো পাহাড় বিক্রি করে আমরা 24-এ স্বামী স্ত্রী দুজন হজ করে এসেছি। ছোট শালাকে আমি আমার হাত দিয়ে হজ করাইতে পারি, আমার মনের একটা ইচ্ছা ভাই। গরু বেচা টাকা খুব কষ্টের টাকা, একটা গরু 5 বছর 6 বছর পালা খুবই কষ্টকর। গরু বিক্রি করে ছেলেকে হজ করাতে চান বাবা। 2023 সালে এই গাবতলীর গরুর হাটে তিনি গরু বিক্রি করে স্বামী স্ত্রী হজ করেছিলেন 2024 সালে। তার গরুটির নাম দিয়েছে কালো পাহাড়। তিনি গাবতলীর এই হাটে তার কালো পাহাড়কে নিয়ে এখানে এসেছেন এবং হাজি আক্তার হোসেন তিনি তার ছেলেকে হজ করাতে চান এই গরু বিক্রি করে। আমরা একটু তার সঙ্গে কথা বলবো এবং জানাবো আপনাদের যে কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। কোথা থেকে এসেছেন? আমি সিরাজগঞ্জ শাহজাদপুর সাতবেড়িয়া থেকে এসেছি। গরুটির নাম কালো পাহাড় কেন দিয়েছেন? আমি গরুটির নাম কালো পাহাড় দিয়েছি, এমনি সম্পূর্ণ বডি কালো, সেজন্য কালো পাহাড় নাম দিয়েছি। আমার গরুর বা পালের গরু, এটা বাল্য থেকে একে পালি। গরু বিক্রি 2027 সালে 6 তারিখে হজ করাবো এবং আমরা স্বামী স্ত্রী দুজন রমজান মাসে ওমরায় যাবো 40 দিন কারণে 40 দিনের জন্য। শুনেছি যে 2023 সালে এই গাবতলীর হাটে আপনি গরু বিক্রি করে স্বামী স্ত্রী 24 সালে হজ করেছিলেন। যে আমি গাবতলী হাটে সিরাজগঞ্জের কালো পাহাড় বিক্রি করে আমরা 24-এ স্বামী স্ত্রী দুজন হজ করে এসেছি। আগের গরুটার নাম কি ছিল? আগে ওটার আমি কালো পাহাড়ি নাম দিয়েছি, যেহেতু বডি সম্পূর্ণ বডি কালো ছিল, সেজন্য আগে কালো পাহাড়ি নাম দিয়েছিলাম। তো অনেকেই ছেলে বাবাকে হজ করায়, কিন্তু এখানে বাবাই ছেলেকে হজ করাতে চাচ্ছে। আমি বাবা হয়ে আমি ছেলেকে হজ করাবো, যেহেতু আমল ছাড়া কোনো উপায় নাই। টাকা পয়সা ধন সম্পদ কবরে যাবে না, শুধু যাবে আমলে কবরে যেতে হবে ভাই। আমার 2টা ছেলে ছিল, একটা ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি 2টাকে হজ করার জন্য সৌদি আরবে এবং মক্কা এবং মদিনা যেখানেই গেছি সেখানে বলছি, আল্লাহ গরু বিক্রি করে আমরা যেন হজে আছি, আমি যেন গরু বিক্রি করে টাকা দিয়ে ছেলে 2টাকে হজ করাতে পারি। তার মাঝখানে আমার একটা ছেলে আল্লাহ নিয়ে গেছে, বড় ছেলেটা নিয়ে গেছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। আমি তার ছোটো শালাকে আমি আমার হাত দিয়ে আমি জীবিত অবস্থায় যেন ওকে হজ করাইতে পারি, আমার মনের একটা ইচ্ছা ভাই। কেমন দাম রেখেছেন? আমি দাম চাইতেছি, 2টা গরু চাইতেছি 15 লক্ষ টাকা। 2টা নিয়ে এসেছি, একটা না 2টা। আপনার ছেলে এখন কি করে? আমার ছেলে বিএসসি ইঞ্জিনিয়ার, চাকরি করে টাকায়। আপনার ছেলেকে আপনি হজ করাতে চান, একজন বাবা হিসেবে ছেলের প্রতি এত ভালোবাসা। আমি বেঁচে থেকে হজ করাইতে চাই, আমি মারা গেলে হজ হবে কিনা ওদের নিঃসন্দেহ। সেই জন্য আমি বেঁচে থাকতে গরু বেচার টাকা দিয়ে একটা গরু আমি প্রায় 6 বছর হলো লালন পালন করে আসছি। গরু বিক্রি হজ করা যে কত মজা, এটা আমি জানি আর আল্লাহ জানে, আর কেউ জানে না ভাই। আমি ছাড়া কেউ জানে না। আমরা দেখছি আমরা যাওয়ার সময় টাকা কম দিয়ে গেছি এবং আমলের দিক দিয়ে দেখা যায় মক্কায় অত্যন্ত কাছে, 3 মিনিটের রাস্তায় আমরা ছিলাম 34 দিন মক্কায়। মদিনায় কাছে, সবা হাজি ঘুম পারে, আমরা ঘুম পাই নাই ওই জায়গা যায়। সারা আমল, যেহেতু গরু বেচা টাকা খুব কষ্টের টাকা, একটা গরু 5 বছর 6 বছর পালা নিজের বাড়িতে পালা খুবই কষ্টকর। দর্শক, ছেলের প্রতি বাবার এমন ভালোবাসা দেখে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আপনারা শুনছিলেন আক্তারুজ্জামানের মুখে, তিনি জানাচ্ছিলেন যে তিনি গরু বিক্রি করে তার ছেলেকে হজ করাতে চান। ছেলে পরবর্তীতে হজ করতে পারবেন কিনা তিনি নিশ্চিত নন, তবে তিনি চায় তিনি মারা যাওয়ার আগে তার নিজ হাতে তার ছেলেকে হজ করাবেন এই গরু বিক্রি করে।